হাসান মাহমুদের 6 উইকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং যেখানে সবচেয়ে বড় বড় নামগুলো রয়েছে। প্রথমেই যদি আমি বলতে চাই দুইজন ওপেনার জ্যাক এবং সেই সাথে ট্রাভিস হেড, এই দুইজন প্লেয়ার কেমন ভয়ঙ্কর সেটা কিন্তু প্রত্যেকটা খেলোয়াড় জানেন এবং সেই সাথে জানেন পুরো জাতি। সেই সাথে যদি আমি বলতে চাই যেভাবে ট্রাভিস হেডকে হাসান মাহমুদ স্টাম্প নিয়েছেন, বোল করেছেন, অসাধারণ একটা ব্যাপার। প্রথম দুইজন ওপেনারকে খেলিয়েছেন, দুইটাই কিন্তু হাসান মাহমুদ। 6টা উইকেট পেয়েছেন তিনি। তিনি যেভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসটাকে রাঙিয়ে তুললেন, তা আসলে হাসান মাহমুদের জন্য অনেক বড় একটা আশার আলো। তিনি যেভাবে বিদেশের মাটিতে নিজের সফলতা দেখাচ্ছেন। আমি যদি তারপরে আবার অন্য উইকেট গুলোর কথা বলি, স্মিথ, আপনারা সবাই জানেন অস্ট্রেলিয়ার যদি সবচেয়ে একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান থাকে সেটা হচ্ছে স্মিথ। যদিও ইবাদতের বলে 2বার তিনি লাইভ পেয়েছেন। একবার লাইভ পেয়েছেন যখন ক্যাচ মিস করেছেন তানজিদ হাসান তামিম, এবং পরবর্তীতে যে লাইভটা পেয়েছেন সেটা হয়তোবা প্রযুক্তির কোনো ত্রুটির জন্য, প্রযুক্তিতে ভালো মতো ধরা পড়ছিল না, কিন্তু তিনি কিন্তু আলট্রা এস বাই এস ছিলেন, এই কিছু বোঝা যাচ্ছিল না। কিন্তু ব্যাট এবং বলের মাঝে কোনো গ্যাপও ছিল না। সব মিলে ওটা যদি আমরা বাদ দেই, সেই হাসান মাহমুদ স্মিথকে লাস্টে ফিরিয়েছেন। সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠা একজন ব্যাটসম্যান যিনি 2বার লাইভ পেয়েছিলেন। এবং তার চেয়ে বড় কথা বলতে চাই আমি, অস্ট্রেলিয়ার যে 4জন ব্যাটসম্যানকে তিনি ফিরিয়েছেন, নামি ব্যাটসম্যান, তার মধ্যে কিন্তু প্যাট কামিন্সও একজন, যিনি একজন অলরাউন্ডার অস্ট্রেলিয়ার। মূলত 2জন যদি ব্যাটার অস্ট্রেলিয়ার টিকে যায় তাহলে কিন্তু বাংলাদেশ কিছু করতে পারতো না। কিন্তু একমাত্র স্মিথ যিনি লাইভ পেয়েছিলেন, তিনি ছাড়া অস্ট্রেলিয়ার একজন ব্যাটসম্যান মানে ক্রিজে সেট হতেই পারেনি। তার সবচেয়ে বড় ক্রেডিট পাওয়ার যোগ্য কিন্তু হাসান মাহমুদ। হাসান মাহমুদ আজকে যে অসাধারণ বলটা করলেন তা কিন্তু বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়। আমি যেন অন্যদিকে বলতে চাই তাসকিনের কথা, তাসকিন কি কম? তাসকিনও কম না। তিনি যেভাবে স্টাম্প আউট করেছেন অস্ট্রেলিয়া ব্যাটারদের, সেটাও কিন্তু অসাধারণ একটা ব্যাপার। ইবাদতও স্মিথকে 2বার আউট করার চেষ্টা করেছেন, 2বার সুযোগও পেয়েছিলেন, কিন্তু তিনি আউট হয়নি। সবচেয়ে বেশি স্মিথকে টাফ টাইম দিচ্ছিলেন ইবাদত। বাংলাদেশের বলাররা আছে যেভাবে বুক চেতিয়ে বলটা করেছেন, তা অস্ট্রেলিয়ারা হয়তো মনে রাখবে। সবাই খেলার আগে বলছিল অস্ট্রেলিয়ার এরকম ব্যাটসম্যান এত কঠিন, বাংলাদেশ পারবে, আদৌ কি টিকতে পারবে? বলাররা কিন্তু সেখানে শতভাগ সাকসেস। ব্যাটাররা কি করবে সেটা এখন ব্যাটারদের উপর। কিন্তু বলাররা তার কাজ যতটুকু করে দেওয়া উচিত ছিল, 200 নিচে অস্ট্রেলিয়াকে আটকাইছে টেস্টে তাদের মাটিতে। এটা ইন্ডিয়াও কিন্তু করতে পারে না সচরাচর। বাস্তবতা দেখে কথা বলেন। যখন একটা দেশ ভালো খেলবে একটা দেশের বিপক্ষে, সেটাকে আপনার সম্মান করতে হবে। সবসময় শুধু সমালোচনা করবো না, আমরা তার ভালো দিকগুলো অনেক সময় তুলে ধরবো। অসংখ্য ধন্যবাদ হাসান মাহমুদকে, বাংলাদেশ টিমকে সুন্দরভাবে খেলা একটা উপহার দেওয়ার জন্য বোলিং রাউন্ডে। এখন ব্যাটিং এ কি করে সেটাই দেখার বিষয়। আপনাদের মতামত জানিয়েছে।